বিকাল বন্ধুরা। ওয়েদার দেখে মনেই হয় না বিকাল বলবো না সকাল বলবো। আজ তো সারাদিন সূর্যর মুখ দেখাই যায় না, মেঘাচ্ছন্ন আকাশ ছিল, আর তার সঙ্গে তো বৃষ্টিপাতও হলো, তোমরা তো দেখলেই। চলে এসেছি কলপাড়ে, কারণ এত বৃষ্টি হচ্ছিল যে বাসন মাজাই যাচ্ছিল না। বাসনকে ওখানে ওরকম করে উপুর করে রেখে দিয়ে চলে এসেছি। প্রকৃতিটা দেখো, যেন শান্ত, স্নিগ্ধ, সবুজে ঘেরা। প্রকৃতি তো সবুজ, গাছপালা সবুজ, কিন্তু ধুলোবালি ময়লাতে একটু কীরকম ছিল, গাছের পাতাগুলো জল হয়ে ভিজে গিয়ে যেন একদম সবুজে সবুজময় হয়ে উঠেছে আমাদের কলপাড়ের ওই দিকটা। আকাশে এখনও মেঘ আছে, দেখে বোঝা যাচ্ছে। চলো বাসনগুলো মাজা হোক। বাসন মেজে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বালতিগুলোতে জল ভরে নিয়েছি। চলো এগুলো এবার ঘরে গিয়ে বাসন রাখার জায়গা উপুর করে দিই, যাতে জলটা ঝরে যায়। তার অনেকক্ষণ পরে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে এসেছি আবার তোমাদের সামনে। মেয়ে সন্ধে দিয়ে দিচ্ছে। দেখো, সকাল থেকে যে লক্ষ্মী ঠাকুরের পুজো হবে, সেই যে চাল বার করে রেখেছিলাম, কিন্তু এতই জল হচ্ছিল ঠাকুরমশাই আর পুজো করতে আসছে না। এই আসবে করে গোছানোই হয় না। তারপরে দুপুরে ভাত খাওয়া হয়ে গেছিলো, ভাত খাওয়া কাপড় জামা হয়ে গেছে বলে ওনার জন্য অপেক্ষা করে করে আর চালটা তোলাই হয় না। এই যাক, মেয়ে সন্ধে দিয়ে দিই, সন্ধে দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে চালটাকে গুছিয়ে রাখবো, কী আর করা যায়। চলে এসেছি অনেকটাই পরে আবার চা নিয়ে। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম শীত চলেই গেল, না, ভালোই আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে, তাই আবার চাদরটা বার করে গায়ে দিয়ে নিয়েছি। মেয়েও ওদিকে সেই বিস্কুট খাচ্ছে, আর আমি একটু চা খেয়ে নিলাম। চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ সারাদিন জল 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 করেই কাটলো। অনেক দিন পর আবার বৃষ্টির মুখোমুখি হলাম, ভিজেছি, কি হয় জানি না, আর সর্দি হবে কি কাশি হবে সেটা একমাত্র ভগবানই জানে। চলো আর বেশি কথা না বলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার পেজটা সাবস্ক্রাইব করো।